অনেকের মনে প্রশ্ন থাকছে যে ভাই প্রণালী প্রণালী বলতেছেন আপনি, বাট প্রণালীটা আসলে কি? তো আমি যদি আসলে সংক্ষেপে যদি আপনাকে বলতে চাই, প্রণালী হচ্ছে, ধরুন আপনাদের বাড়িতে আমি দুই পাশে মাটি রাখলাম, মাঝখানে হচ্ছে আমি একটা সরু পথ করলাম, যে পথ দিয়ে আসলে পানি যাতায়াত করবে, ঠিক আছে? তো ওই পানি যাতায়াতের পথটাকে আসলে প্রণালী বলা হয়, ঠিক আছে? তো আমাদের দেশে যে খালটা আছে, আপনি যদি উদাহরণস্বরূপ বলে আপনি ওটাকে প্রণালী কিছুক্ষণের জন্য ধরতে পারেন, বাট এটা যেহেতু আসলে সাইজ যেহেতু ছোটো, ওই জন্য এটাকে খাল বলা হয়। আর যেটা হচ্ছে যে কি মহাসাগর এবং সাগরের সাথে মানে কানেক্টেড এবং অনেক বড়, সেটাকে আসলে প্রণালী বলা হয়। তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি এখন সাদা একটা দাগ দেখতেছি, আপনারা এই যে ক্লিক করতেছি, এই সাগরটা মানে এই পথটা হচ্ছে আপনার একটা প্রণালী, এবং এটাকে বলা হচ্ছে হরমুজ প্রণালী। তো এটার পাশে এক পাশে হচ্ছে ইরানের মাটি, আর এক পাশে হচ্ছে ওমানের মাটি, ঠিক আছে? দুইটা পাশে দুই দেশের মাটি, আর মাঝখান দিয়ে একটা পানির পথ। তো এই পানির পথ থাকে এরকম, মানে যত পথ আছে পৃথিবীতে এগুলোকে প্রণালী বলা হয়। যেমন হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে এখানে এটা হচ্ছে মরক্কো, আর এটা হচ্ছে স্পেন। মরক্কো হচ্ছে আফ্রিকার কান্ট্রি, স্পেন হচ্ছে আপনার ইউরোপ একটা কান্ট্রি, এবং এখানে নিচে আছে জিব্রাল্টার নামে একটা মানে স্বায়ত্তশাসিত একটা দেশ। এবং এই যে এখানে মাঝখান দিয়ে আপনারা যে দেখতে পাচ্ছেন সাদা একটা পথ, এই পথ দিয়ে হাজার হাজার জাহাজ আসলে প্রতিদিন যাতায়াত করে। তো এটা একটা প্রণালী, এটাকে বলা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এরকম আরও একটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে আপনার ইন্দোনেশিয়া, এই যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝখানে যে প্রণালী।